এখানে যারা সিআইডি, এসবি, এনএসআই, ডিজিএফআই আছেন, আপনারা মাননীয় প্রধান অতিথিকে আপনারা জানান, সারা বাংলাদেশে তৃণমূল যারা আন্দোলন করে ক্ষমতায় এনেছে তারা আজকে খাইতে পাচ্ছে না, তাদের ঘরে রুটি রোজগার নাই। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রদূত হয়েছে, চেয়ারম্যান হয়েছে, তাদের আত্মীয় স্বজন তারা আবার সেই পূর্বের মতন ঘাউ করে রেখেছে। ঝান্ডা তুলো, হৃদয় লেখো, তারেক রহমান। আজকে ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই ২৪ অভ্যুত্থানে তারেক রহমানের আপসীন নেতৃত্ব। সম্মানিত প্রধান অতিথি, আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন, সেই ৮০ থেকে ৯০, ৯০ থেকে ২০২৬ নির্বাচন, যার পদধ্বনিতে তৎকালীন ঢাকার রাজপথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন গর্জে উঠেছিল, সেই দিন যার নেতৃত্ব পেয়েছিলাম তিনি আজকে আলহাজ নাজিমুদ্দিন আলম মঞ্চে উপবিষ্ট। সেই সময় আমার সাথে ৮৪ সালে জেলখানাতে যার সাথে দেখা, তিনি সেই ৯০ অভ্যুত্থানের নায়ক, জাগপার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান ভাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আমি অনেককে বক্তব্য দিতে পারি নাই সংক্ষিপ্ত সময়ের জন্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত যে সমস্ত ভাইরা আছেন তাদের সকলকে জানাই আমার হৃদয় থেকে ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা দেখতেছেন অনেক বক্তা অনেক কিছুই বলেছেন, শুনেছেন, জেনেছেন। আমার বক্তব্য একটি, আমি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আমি কমিশনার ছিলাম। আমি জিয়াউর রহমানকে ফার্মগেটের ট্যাঙ্কে মালা দিয়ে আজ পর্যন্ত ৫১ বছর আমি খালি গান টেনে যাচ্ছি। নেতৃবৃন্দ, সামনে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমার মিছিলে গুলি হয়েছিল জিহাদ। ৯০ যে নূর হোসেনের বুকে লেখা দেওয়া ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। ডাকসুর সামনে যখন আমি ব্যানার লিখেছিলাম এরশাদের বিরুদ্ধে ৬৫ গ্যালন পেট্রোল নিয়েছিলাম, সেই সময় রিক্সা চালাইয়া এসে বলেছিল, স্যার আমার কাছে পিঠে এবং বুকে এই কথাটা লিখে দেন। সেই দিন রুস্তুম, ৮ কলেজের রুস্তুমরে দিয়ে আমি লিখে দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার অবদান। আমি কি অন্যায় করেছি? এই মাটিতে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি? ২৪শে জানুয়ারি ২০২৪ আমার হাতে কোপ ১৬ জন মারা গিয়েছে রামপুরা রোডে। আমাকেও মেরে ফেলতে পারতো। আমি ৪,০০০ দিন জেল কাটি। কি অন্যায় করেছি? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়ে যান নির্বাচন করার জন্য, আমাকে দেন না। আপনি বলেছেন যাকে দেবো তাকে সমর্থন করতে, আমি সমর্থন করলাম। কিন্তু আজকে যারা বিভিন্ন জায়গায় আছে, আমার ভাইদের চক্ষু গেছে, পাও গেছে, হাত গেছে, বাড়ি গেছে, গুম হয়েছে, তাদের কি মূল্যায়ন হবে সারা বাংলাদেশে? তৃণমূলের নেতারা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে বলেই এই ৮০-৯০ দশক প্রয়োজন বোধে ২০২০ সাল পর্যন্ত অ্যাড করব। আপনাদেরকে আমি রাজপথে আবার গর্জে উঠতে হবে। এখানে যারা সিআইডি, এসবি, এনএসআই, ডিজিএফআই আছেন, আপনারা মাননীয় প্রধান অতিথিকে আপনারা জানান, সারা বাংলাদেশে তৃণমূল যারা আন্দোলন করে ক্ষমতায় এনেছে তারা আজকে খাইতে পাচ্ছে না, তাদের ঘরে রুটি রোজগার নাই। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রদূত হয়েছে, চেয়ারম্যান হয়েছে,
তাদের আত্মীয় স্বজন তারা আবার সেই পূর্বের মতন ঘাউ করে রেখেছে। আমরা চেয়েছিলাম নাজিমুদ্দিন আলমকে মন্ত্রিত্ব দেবে, কি কারণে তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না, তাকে এমপি দেওয়া হলো না, তাকে দায়িত্ব দেওয়া হলো ঢাকার 17 নির্বাচনে। সেই দিন যদি নাজিমুদ্দিন আলম সে এ বি সি ডি করতো, ডি যদি না করতো, তাহলে ঢাকা থেকেও হারিয়ে যেতাম। আমরা সারা বাংলাদেশে, আমি খুলনা বিভাগে 103টা থানা আমি করে আসছি, 28 বছর সংগঠন হয় নাই, সর্বনিম্ন 18 বছর ভাগেরহাট। কিন্তু সেই সমস্ত জায়গায় কেন হারলেন খুলনা বিভাগে? চিন্তা করতে হবে। যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, আমি বলবো আজকের এই ব্যানার 80-90 দশকের কনভেনার হিসেবে আমি ফাঁসিতে ঝুলতে জানি, আমি ভয় পাই না। আমার জীবনের 51টি বছর চলে গেছে। আমি জিয়াউর রহমানকে সেই দিন থেকে আমার বাড়ি পিরোজপুরে 14ই মে তার জীবনের লাশ খাল খনন, 17ই মে হাসিনা আসছে, 13 দিনের মাথায় তাকে মারছে। আমরা এই হাসিনা জগদ্দল পাথর আমরা উৎখাত করেছি। সামনে কি হবে জানি না, তবে তৃণমূল কর্মীদেরকে যদি মূল্যায়ন না করা হয়, স্টেজে যারা বসে আছে চাতক পাখির মতন, আপনারা দেখতেছেন সামনে নিস্তব্ধ। আমার দুঃখ লাগে 1971 সালে, আপনাদের বয়স কত, কয়েকজন বয়স্ক আছে তারা জানেন, সেই দিন যদি জিয়াউর রহমান কালুরগাঁও বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া বলছি, মুক্তিযুদ্ধ সূচনা না করত, তাহলে এই দেশ স্বাধীন হতো না। তারপরে বেগম খালেদা জিয়া কূটকৌশল করে জিয়াউর রহমান হত্যা করেছে। 84 সালে বাইতুল মোকাররমে দক্ষিণ পাশে মহাসমাবেশ হয়েছিল। সেই দিন ব্রিগেডিয়ার হান্নান শাহ আমাকে দিয়ে বলেছিল, আমি যে নামার পরে আমাকে ডিজে ফেরা তুলে নিয়ে যায়। জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে? 1 ঢিলে 3 পাখি মেরেছে। 45 বছর পরে যাকে ধরা হয়েছে, এতদিন থাকলো কেমনে এবং সে বাংলাদেশে থাকলো কেমনে? আপনাদের বুঝতে হবে। আমাদের নেতা, আপনাদের নেতা, এদেশে 20 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, 30 লক্ষ কোটি বৈদেশিক মুদ্রা ঘাটতি নিয়ে মাথায় তারপরে ক্ষমতা চালাচ্ছেন। আপনারা তাকে সহযোগিতা করবেন, আপনারা তাকে বাঁচিয়ে রাখতে হবে। যত ষড়যন্ত্র হোক না কেন, 80-90 দশক 2020 সাল তারা তার পাশে থাকবে। আমরা তো আন্দোলনে দেখি নেই, ব্যানার ধরতে পাই নেই, সেই দিন ব্যানার পাই নাই, ব্যানার ধর পার্টি অফিসের সামনে মিছিল করতে পারি নাই। কোথায়? আজকে যে সমস্ত ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি বেশি ভালো না। কর্মীদেরকে মূল্যায়ন করেন, সংগঠনকে সাংগঠনিক ভাবে রূপ দেন। আমরা যারা সারা বাংলাদেশে আছি 80-90 দশক 2000 সাল পর্যন্ত, তাদেরকে পার্টিতে নেন, পার্টি নতুন করে স্ট্রাকচার তৈরি করেন। বিভিন্ন প্রসেসিং এ পার্টি থাকবে না। আজকে আপনাদেরকে আহ্বান রাখবো, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আমার হারাবার কিচ্ছু নাই। আমি জেলে আজকে প্রধান অতিথি, যিনি আমার বাচ্চাদের মুখে অন্ন দিয়েছিল তিনি গেছেন, আমানুল্লাহ আমান গেছেন, খায়রুল কবির খোকন গেছেন, মাননীয় তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে আমার ফ্যামিলি খোঁজ নিয়েছেন, জেলখানায় খোঁজ নিয়েছেন আমার মেয়ের সাথে, আমার ওয়াইফের সাথে। আমি কি অন্যায় করেছি? আমার কোনো পথ হবে না, আমার লাইফ শেষ। আমি এখন আল্লাহ তাআলার হায়াত দিছে দেখে আপনাদের সামনে কথা বলতেছি। আমি ভয় পাই না, হয়তো বুলেটের আঘাতে আমাকে হত্যা করতে হবে, আর নাহলে গুম করে হত্যা করতে হবে, নাহলে গলায় রশি দিয়ে কলসিতে পানি ভরে নদীতে ডুবাই দিতে হবে। আমি ভয় পাই না। আমি 7.5 কোটি মানুষের সেই সময় আমি একজন নেতা। আমি সেই সময় নেতা। 10 টাকা মন ধরে গম চাই, 20 টাকা মন ধরে চাল চাই, 68টি চাল। মনে করছেন বয়স কম, আমাদের মতন লোকদেরকে মূল্যায়ন হবে না?
ইনশাল্লাহ হবে। আপনারা সংগঠনকে সাংগঠনিকভাবে রূপ দেন, আমাকে সহযোগিতা করেন। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কথা বলেছি, আপনারা আসছেন। আমার সংগঠন, আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সেন্ট্রালের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের দিয়ে ফরম উদ্বোধন করব। এই ফরমের মাধ্যমে যাচাই বাছাই করা হবে কে জামাত শিবির। যে জামাত শিবির আমি বিপিতে দাঁড়িয়েছিলাম, আমাকে খুন করার জন্য 5টি মার্ডার হয়েছিল। সেই দিন বেগম খালেদা জিয়া নোয়াখালী থেকে মিটিং করে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মাননীয় প্রধান অতিথি, আপনি সেই দিন আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ছিল অ্যাডভোকেট মুজিবুর রহমান, এবং সেই দিন শাহিনা খান জিয়াউর রহমানের বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, হাত ভেঙে গেছিলেন। মধুর সাহেব ছিলেন সেই গাড়িতে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে আছি বেঁচে। আমার তো যে কোনো সময় মৃত্যু হবে। আপনারা এই 80-90 দশক ছাত্র মুভমেন্টের পতাকা, ঐক্য, শান্তি, সততা, প্রগতি, বাংলাদেশি জাতীয়তাবাদের অতন্ত্র প্রহরী এবং 4টা স্টার, 4টা মুঠ, এটা আমার আপনাদের সহযোগিতা আমি তৈরি করেছি। এটি নিয়ে এগিয়ে যাবেন। আমার যদি মৃত্যু হয়, আমার জানাজা হবে না পার্টি বিষয়ে। কারণ আমাদের বরিশালের কৃতিচান জাকির হোসেন নান্নুর মারা গেছে। ঢাকা বিভাগের টিম প্রধান ছিল যুব দলের, তার জানাজা হয় নাই। যাই হোক, আমার বইতে লেখা আমার জানাজা হবে না পার্টি বিষয়ে, কারণ অনেক বড় বড় নেতা চলে গেছে এই দল থেকে, জানাজা হয় নাই। তাই আসুন, এই শিকলকে ভাঙতে হবে। এই শিকল ভেঙে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আপনারা যে যেখানে আছেন এই সংগঠনকে তৈরি করেন। এই সংগঠনই জিয়াউর রহমানের 80, 90 হলো বেগম খালেদা জিয়া, 2024 হলো তারেক রহমান। আপনারা ভাবতেছেন 24 বেয়াদব শিক্ষা দিয়ে গেছেন ইনুস, বেয়াদব একটা। সেই দিন আমরা যখন আন্দোলন, এক দফার আন্দোলন, ওরা ঘরে চলে গেছে। বৈষম্যের আন্দোলনে ডাক দিয়েছেন ইথারের মাধ্যমে আমার নেতা, আপনার নেতা, 20 কোটি মানুষের নেতা তারেক রহমান। তাই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং জয় হয়েছে ইনশাআল্লাহ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।